বন্ধুরা, আপনারা যারা গা ছমছমে অলৌকিক ঘটনা আর রহস্যময় ভূতের গল্প শুনতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি। আজ আমি আপনাদের এমন এক হাড়হিম করা সত্যি ঘটনার কথা শোনাব, যা শুনে আপনারাও ভয়ে শিউরে উঠবেন। এই ঘটনাটি রবির, আমাদেরই পরিচিত এক গ্রামের ছেলের জীবনে ঘটেছিল, যার পর থেকে সে আর রাতের বেলা একা পথ চলতে সাহস করে না। গ্রামের নাম শ্যামপুর। চারদিক জনমানবহীন মাঠ আর বাঁশবাগান দিয়ে ঘেরা। রবি ছিল সহজ সরল এক ছেলে, কাজকর্মের ফাঁকে বন্ধুদের আড্ডায় মেতে থাকত। সেদিন ছিল এক শীতের রাত, মাঘ মাসের কনকনে ঠান্ডা। পাশের গ্রামের মেলা থেকে ফিরতে তার বেশ দেরি হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। গ্রামের পথঘাট নিস্তব্ধ, শুধু ঝিনি পোকার ডাক আর দু-একটা শিয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছিল। রবির হাতে একটা টর্চ, সে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পুকুর, তার পাশেই একটা বিরাট বটগাছ আর শ্যাওলা ধরা একটা ঘাট। দিনের বেলাতেও যে ঘাটে কেউ পারতপক্ষে যায় না, কারণ তার চারদিক আগাছায় ভরা আর পুকুরের জলও কেমন যেন কালচে। লোকে বলত ওই পুকুরে নাকি এক পেতনির বাস। রবি সেই পুকুর ঘাটের কাছাকাছি আসতেই হঠাৎ শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। এত শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। টর্চের আলো ফেলে সে দেখল পুকুর ঘাটে সাদা শাড়ি পরা কেউ একজন বসে আছে। প্রথমে রবি ভাবল হয়তো গ্রামের কোনো মহিলা পুকুরে জল নিতে এসেছে, কিন্তু এত রাতে। সে ভালো করে দেখতেই তার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মহিলাটি ঘাটের সিঁড়িতে চুপ করে বসে আছে, তার লম্বা কালো চুল পিঠের উপর ছড়ানো। রবি কিছু বোঝার আগেই মহিলাটি মাথা তুলে তার দিকে তাকাল। চাঁদের আলোয় তার মুখটা কেমন যেন ফ্যাকাশে আর চোখের কোটরগুলো ছিল অদ্ভুত কালো। তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি, যা দেখে রবির বুকের ভেতরটা ধক করে উঠল। রবি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সে পথ পাল্টে অন্য পথে যেতে চাইল। কিন্তু তখনই একটা মিষ্টি অথচ অস্বাভাবিক ভারী গলায় কে যেন তার নাম ধরে ডাকল, রবি, ও রবি। কোথায় যাচ্ছিস? একটু আয় না বাবা, বড় ভয় করছে গি। রবির পা যেন মাটিতে আটকে গেল। সে চাইলেও নড়তে পারছিল না। ঘোরলাগা মানুষের মতো সে ধীরে ধীরে সেই পুকুরঘাটের দিকে এগোতে লাগল। যত সে কাছে যাচ্ছে, মহিলার হাসির আওয়াজ যেন আরও স্পষ্ট হচ্ছে। তার সারা শরীর কাঁপছে, কিন্তু সে যেন এক অদৃশ্য শক্তির টানে এগিয়ে যাচ্ছে। অবশেষে সে মহিলার ঠিক সামনে গিয়ে দাঁড়াল। মহিলাটি এবার উঠে দাঁড়াল, তার মুখটা এবার আরও স্পষ্ট। তার সৌন্দর্য ছিল অদ্ভুত, ঠিক যেন কোনো অপ্সরী। কিন্তু তখনই রবির চোখ গেল তার পায়ের দিকে। মহিলাটির পা মাটির উপরে ছিল না, শূন্যে ভাসছিল। আর তার পায়ের পাতা দুটি ছিল উল্টো দিকে ঘোরানো। রবির বুঝতে বাকি রইল না এটা কোনো মানুষ নয়। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা অবশ হয়ে এল। মহিলাটি ধীরে ধীরে হাত বাড়াল রবির দিকে, তার আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর পাতলা। তার হাসিটা এবার যেন বিকট পরিণত হল। রবির মনে হল এই বুঝি তার শেষ দিন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা কুকুরের ডাক শুনে মহিলার হাসিটা হঠাৎ থেমে গেল। সে যেন বিরক্ত হয়ে রবির হাতটা ছেড়ে দিল এবং মুহূর্তের মধ্যে পুকুরের কালচে জলের দিকে ধোঁয়াশার মতো মিলিয়ে গেল। রবি জ্ঞান হারাবার উপক্রম হয়েছিল। সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে বাড়ি ফিরে এল। তার সারা শরীর কাঁপছিল, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সেই রাতে তার প্রচুর জ্বর এল। 3 দিন সে চোখ খুলতে পারেনি, প্রলাপ বকেছিল। গ্রামের এক বৃদ্ধ ফকির তার হাতে কবচ বেঁধে দিয়েছিল আর বলেছিল, বাবা, কোনোদিন গভীর রাতে ওই পুকুরঘাটের দিকে যাবি না। ওইটা পেতনি রাস্তা না। ভাগ্যিস কুকুরের ডাক শুনেছিলি, তাই বেঁচে ফিরেছিস। সেই দিনের পর থেকে রবি আর কোনোদিন রাতের বেলা একা গ্রামের পথে পা বাড়ায়নি। পুকুরঘাটের ওদিক দিয়ে আজও কেউ রাতের বেলা যেতে সাহস পায় না। রাত নামলেই আজও লোকে সেই পুকুরঘাট আর বটগাছটিকে এড়িয়ে চলে। সেই রাতের কথা মনে পড়লে আজও রবির গা শিউরে ওঠে, আর আমাদেরও মনে করিয়ে দেয় এই পৃথিবীতে কিছু রহস্য আছে, যা আমাদের যুক্তির অতীত। আপনারাও কি এমন কোনো অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।